আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমার হেয়ার কাট নিয়ে। আমার হেয়ার কাটটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করার পর সবাই অনেক বেশি জিজ্ঞেস করছে, আপু তুমি কি হেয়ার কাট দিছো? কোথা থেকে হেয়ার কাটটা নিছো? তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি এই হেয়ার কাটটা হচ্ছে সাভারের শেইখ মি সালন থেকে নিয়ে করেছিলাম। এটা আমি ঈদের ৪ দিনের দিন করেছিলাম। ঈদের আগে আমি ওদের ওখানে জানি যে সার্ভি মানে রাশ এত বেশি থাকবে যে আমি সার্ভিস নিতে পারবো না। তো এই তো আমি শেফমি সালোয়ারের এখানে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ। এই লোকেশনটা অনেক বেশি ইজি। যারা সাভারে থাকো তারা অবশ্যই চিনবে। আর যারা সাভারের বাহির থেকে দেখছো তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে সাভারের এনাম রোডে মামুন কমিউনিটি সেন্টারের ঠিক অপোজিটে ট্রি লজের নিচতলায় শেফমি সালন। এই তো আমার হেয়ার কাট শুরু হয়ে গিয়েছে। আপু অলরেডি আমার হেয়ার কাট করা স্টার্ট করে দিয়েছে। আমি সময় স্বল্পতার কারণে আপুর পুরো স্যালনটা ভিডিও করতে পারিনি। নেক্সট টাইম আবার যখন আসবো ইনশাল্লাহ আপুর পুরাটা স্যালন তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। আমার কাছে পার্সোনালি আপুর হেয়ার কাট খুবই পছন্দ। আমি ৪ বছর আগে আপুর কাছ থেকে হেয়ার কাট করে গিয়েছিলাম। আর এইবার আমার চুলের অবস্থা এত বাজে ছিল, নিচ দিয়ে একদম অনেক বাজে হয়ে গেছিলো। তো এই তো আমার হেয়ার কাট শেষ। এটা আমার ফাইনাল লুক। আমি হেয়ার কাটটা করেছিলাম হচ্ছে বাটারফ্লাই হেয়ার কাট। এটা ছিল বাটারফ্লাই হেয়ার কাট। মানে আমার কাছে এত বেশি পছন্দ হইছে পার্সোনালি, মানে কি বলবো। মানুষজন কমেন্ট করবে কি, আমার নিজের কাছেই এত বেশি ভালো লাগছে যে আমি নিজেই বারবার চুলগুলাকে হাত দিচ্ছিলাম আর বলতেছিলাম আপুকে যে আপু অনেক বেশি ভালো লাগতেছে। মানে হেয়ার কাটটা মানে আমার ফেসের স্ট্রাকচারের সাথেও যেমন গেছে, প্লাস হচ্ছে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। তো আশা করি সবাই ভালো থাকবেন।